জাতীয় শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেক বছর ধরে জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা জানিয়ে মারামারি, কাটাকাটি আর কাদা ছোড়াছড়ি বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে হুঁশিয়ারি করে তিনি বলেছেন, আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করে নি। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছিলেন সেনাপ্রধান। সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমি মনে করছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি। আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা বেশি প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। রাজধানী সহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। এতে থানা ভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মিথ্যা তথ্য, গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধে সত্য তথ্য প্রচারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মঙ্গলবার জানা গেছে।